অনেকেই পোলট্রির মুরগি দেখলেই নাক ছিটকায়, কিন্তু রেস্টুরেন্টে গিয়ে চড়া দাম দিয়েই এই পোলট্রির মুরগি খেয়ে আসে। আজকে নাক ছিটকানো লাগবে না, এত মজার একটা রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো পোলট্রির মুরগি দিয়েই, যেটা গরম ভাত, রুটি, পরোটা যার সাথে খাবেন আর শুধুও খেয়ে ফেলতে পারবেন। এত মজার একটা রেসিপি। তো প্রথমে আমি মুরগিটাকে ভালো করে কেটে নিয়েছি, এরপরে ধুয়ে নেওয়া হয়েছে আর কাটার সময় একদম ছোট ছোট করে পিস করে নিয়েছি। তো এখন চলে যাব রান্নাতে। তো কড়াই বসিয়ে তেল গরম দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম গোটা এলাচ আর দারচিনি, আর এর মধ্যে 1 বাটি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে ভেজে নিব, আর এটাকে কিন্তু ব্রেস্তা করব না, মোটামুটি একটু ভেজে নিব। এই অবস্থায় মাংসগুলোকে দিয়ে দিব। অনেক সহজ একটা রান্না, কিন্তু খেতে ভীষণ মজার। তো মাংসগুলো দেওয়া হয়ে গেছে, পেঁয়াজের সাথে মাংসগুলো একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে মাংসের, তখন এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া। আর একটু কালারটা ভালো আনতে একটু হলুদের গুঁড়াটাও একটু বেশি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর একটু হালকা একটু জিরার গুঁড়া দিয়েছি। এরপরে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখেন কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে। এখন এটাকে ভালো করে হাই হিটে জাল দিব আর বারবার নেড়ে দিচ্ছি। আর এখানে আমি ছোট ছোট করে আলু এখানে কেটে দিয়ে দিয়েছি মাংসের সাথে। আর পোলট্রির মুরগি যেহেতু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই একসাথে আলুটাও দিয়ে দিলাম, দুটোই একসাথে সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি রসুন বাটা, কাঁচামরিচ বাটা আর আদা বাটা, এই 3টা মশলা দিয়ে আবার ভালো করে এটাকে কষিয়ে নিব। এই রান্নাটায় আমি 1 ফোঁটাও জল ব্যবহার করব না, যেই জল মাংস থেকে বেরিয়েছে সেই জল দিয়েই মাংসটাকে রান্না করব। তো এখন এখানে দিয়ে দিচ্ছি, এটা সয়া সস। এখানে একটুখানি পরিমাণ আর কি, মনে হয় 2 চামচ পরিমাণ দেওয়া হয়েছে, আমি হাতের আন্দাজে দিয়ে দিলাম। তো এরপরে দিয়ে দিব বারবিকিউ সস। আপনারা এটা স্কিপ করতে পারেন আপনাদের যদি না থাকে, আমার কাছে ছিল তাই আমি এখানে এই সসটাও ব্যবহার করেছি। আমি এখানে 3 টাইপের সস ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনাদের কাছে যদি একটা থাকে একটাই দিয়ে এটা রান্না করবেন, আমার কাছে ছিল তাই আমি দিয়েছি, এটা অপশনাল। এরপরে দিয়ে দিলাম বাটার। এটা একটা মেন জিনিস, এই বাটারটাই এর স্বাদটাকে একদম অন্যরকম করে ফেলে। এরপরে কিছুটা বাটার দিয়ে দিয়েছি এখানে। এবার বাটারটা গলিয়ে নিচ্ছি, আর বাটারটা দেওয়ার পরে মাংস থেকেও কিন্তু তেল ছেড়ে ছেড়ে আসবে। এরপরে ভাজা ধনিয়া জিরার গুঁড়া একটু দিয়ে দিলাম, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছি। এইবার দেখেন কালারটা কত সুন্দর এসেছে। এরপরে আমি আবারও একটু এলাচ আর দারচিনি থেতো করে দিয়ে দিয়েছি, আর নামানোর আগে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। তো এখন আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, চুলার আঁচটা একবারে লোতে আছে। তো এরপরে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে চুলার উপরে রেখেই এটাকে নামিয়ে ফেলবো। এখন গরম গরম পরিবেশনের পালা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন।